বর্তমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার আপডেট। এই আধার আপডেট প্রায় সকলকেই করতে হবে। যাদের আমাদের 2015 সালের আগের আধার কার্ড, বিশেষ করে তাদের করতেই হবে। এই আধার আপডেট আমরা কম বেশি সকলেই করিয়েছি। আমরা যারা আধার আপডেট করেছি তারা তাদের আধার আপডেটের যে স্ট্যাটাস সেটা কীভাবে চেক করব, আমাদের ডকুমেন্ট অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা আমরা কীভাবে দেখব, কী পজিশনে রয়েছে সেটা কীভাবে দেখব, আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমাদের ডকুমেন্ট আপডেটের সময় সবসময় খেয়াল করতে হবে যে যেটা আমরা প্রুফ অফ আইডেন্টি হিসাবে দিচ্ছি সেখানে যেন আমাদের নামটা থাকে। অ্যাড্রেস থাকলে অসুবিধা নেই, কিন্তু ডকুমেন্টে যেন নামটা থাকে অবশ্যই। এবং যেটা আমরা প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে দিচ্ছি সেটা অবশ্যই অ্যাড্রেস থাকতে হবে। যদি অ্যাড্রেস না থাকে তাহলে সেটা অ্যাকসেপ্ট না হতে পারে। সর্বপ্রথম এর জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। চলো, এখানে আসার পরে এখানে আমাদের সিম্পলি লিখতে হবে উদয়, UIDAI। এটা আমাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইটে খুলে যাবে। প্রথমে আমাদের আগের মতো করে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এই পেজটির সামনে চলে আসার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ চেক আধার আপডেট স্ট্যাটাস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে একদম নিচে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এন্টার এনরোলমেন্ট আইডি, SRN আর URN। এই জিনিসটা কী জিনিস সেটা আমরা দেখব। আধার আপডেটের সময় যে রিসিপ্টটা আমাদের দিয়েছিল সেখানে রয়েছে, ঠিক আছে। আমরা প্রথমে সেই রিসিপ্টটা দেখব। আমাদের যে রিসিপ্টটা দিয়েছিল সেটা দেখতে অনেকটা এরকম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে SRN সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এদিকে রয়েছে। এটা আমরা ওখানে বসিয়ে দেব। আমরা এখানে আমাদের SRN নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এখানে এটা বসানোর পরে তার নিচে এখানে আমরা ক্যাপচারটা বসিয়ে দেব। ক্যাপচারে রয়েছে যেটা ক্যাপচারটা বসানোর পরে সাবমিট অপশানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে এখানে আমাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে। এটা যদি আমরা জুম করে দেখি তাহলে এটা এরকম এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টাস্ক টেস্ট, পেমেন্ট টেস্ট, ভেরিফিকেশন টেস্ট অ্যান্ড ভ্যালিডেশন টেস্ট। এই স্টেজগুলি আমাদের এটা এবং এটা হয়ে গেছে। এই দুটো স্টেজ এখন পেন্ডিং রয়েছে। অবশ্য আমাদের ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট হবে। যদি ডকুমেন্টে কোথাও ভুল থাকে তাহলে আমাদের অ্যাকসেপ্ট হবে না। যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে আমাদের এরকম ব্লু টিক চলে আসবে, ঠিক আছে। যদি আমাদের ডকুমেন্ট অ্যাকসেপ্ট না হয় তাহলে অবশ্যই আধার আমাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। এই মাই আধার অপশানে আমরা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কর্নারে লেখা রয়েছে লগ ইন। আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে আমাদের আধার নাম্বারটা ওখানে দিতে হবে। তারপর নিচে আমরা এই ক্যাপচারটা বসিয়ে দেব। ক্যাপচারটা বসানোর পরে আমরা লগ ইন উইথ OTP-তে ক্লিক করব। আমাদের মোবাইলে একটা OTP চলে আসবে। অবশ্য সার্ভার ডাউন থাকার কারণে OTP-টা আসতে লেট করতে পারে। আমাদের OTP চলে এসেছে, আমরা OTP-টা সিম্পলি বসিয়ে দেবো এখানে। তারপরে নিচের এখানে যে লগ ইন অপশন রয়েছে ওটা আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেশন স্টেজ এখানে কি আটকে রয়েছে, ঠিক আছে। আমরা যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমরা দেখতে পাবো, তাহলে আমরা এরকমভাবে দুটি পদ্ধতির মাধ্যমে আমাদের ডকুমেন্টটা ভেরিফিকেশন হয়েছে না দেখতে পাবো। সার্ভার ডাউন থাকার কারণে অনেক সময় লগ ইন করতে অসুবিধা হতে পারে, কারণ এখন লাস্ট ডেটের দিকে চলে এসছে এবং প্রচুর মানুষ এই ওয়েবসাইটটি ইউজ করছে।